আমরা যখন বাংলাতে কথা বলি তখন কি করি, আমাদের মুখ থেকে কি বের হয়, শব্দ বের হয়, তাই তো? কথা বলার সময় আমরা শব্দ বার করি, একটা শব্দ, দুটো শব্দ, তিনটা শব্দ, এইভাবে অনেকগুলো শব্দ দিয়ে আমরা একটা বাক্য করি, তাই তো? বাংলাতে আমরা কি বলি, ধরো তুমি কি করছো, তুমি এখন ক্লাসে এসেছো, তুমি এখন ক্লাস করছো, তুমি এখন ক্লাস করছো, তুমি এখন পড়ছো। আমরা এখন বাংলাতে কথা বলি, ইংরেজিতেও তাই। ইংরেজি কথা বলার জন্য কি করতে হবে, আমাদের ওয়ার্ড জানতে হবে। আচ্ছা তুমি এ দিয়ে কিছু ওয়ার্ড বলো, বলো তুমি এ দিয়ে দুটো ওয়ার্ড বলো, তুমি বলো। অ্যাপেল, খুব ভালো বলেছো, অ্যাপেল। এ দিয়ে আমি কি লিখলাম, অ্যাপেল। আচ্ছা আমি এখানে লিখছি, এ দিয়ে লিখি দেখো অ্যান্ড, ঠিক আছে? দেখো এই অ্যাপেল বললাম, অ্যান্ড বললাম, ঠিক আছে? এরকম এই যে অ্যাপেল কোথায় রয়েছে, এই যে এ হচ্ছে একটা লেটার, তাই তো? সি হচ্ছে একটা লেটার, আবার কি রয়েছে, আবার এ রয়েছে, ই রয়েছে, এই হচ্ছে লেটার। তোমরা তো ইংলিশে পড়েছো লেটার, ইংলিশে কতগুলো লেটার, 26টা লেটার, ঠিক আছে? তাহলে ইংলিশে আমরা কি শিখেছি, ইংলিশে আমরা শিখেছি 26টা লেটার। এই 26টি লেটারের মধ্যে কিছু লেটার 4টা হোক, 5টা হোক, 2টা হোক, 3টা হোক, বা একটা হোক, পাশাপাশি বসবে, যে কি করবে, এটা অর্থ প্রকাশ করবে। যেমন এ পি পি এল ই, আপেল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা লেটার পাশাপাশি বসে আপেল ফল, আপেল কথাটা হচ্ছে, এটা একটা শব্দ। তো অ্যান্ড মানে বি দিয়ে আমি একটা শব্দ বলি, ঠিক আছে? বি দিয়ে তুমি তো বলো, একটা লেটার বলো, দিদি একটা ওয়ার্ড বলো, বল। আচ্ছা বি দিয়ে বল, বি এ এল। এবার বি একটা লেটার, এ একটা লেটার, এল একটা লেটার, এল একটা লেটার। তাহলে এখানে কতগুলো লেটার পাশাপাশি বসছে, যে একটা শব্দ তৈরি করছে, যেটা হচ্ছে ওয়ার্ড। এটা ওয়ার্ড তৈরি করছে। এই ওয়ার্ড কি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে লেটার দিয়ে। তাহলে আমরা কি শিখলাম, ওয়ার্ড। ওয়ার্ড, ওয়ার্ড কি, ওয়ার্ড মানে কি বললাম, শব্দ, তাই তো? তাহলে কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হয় ওয়ার্ড। আমি এস লিখলাম, সি লিখলাম, এইচ লিখলাম, ও লিখলাম, ও লিখলাম, এল লিখলাম, বলো তো আমি কি লিখলাম, স্কুল। স্কুল লিখলাম। এই স্কুলের একটা মানে হয়, সেটা হচ্ছে বিদ্যালয়, ঠিক আছে? স্কুলের মানে কি, বিদ্যালয়। তাহলে আমি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, এই যে 6টা লেটার, আমাদের এ থেকে যেগুলো লেটার শিখলাম, এই 6টা লেটার পাশাপাশি বসে কি তৈরি হচ্ছে, একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। কতগুলো লেটার পাশাপাশি বসে কি তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়, ঠিক আছে? এবারে এরকম কিছু ওয়ার্ড, এরকম কিছু ওয়ার্ড আমরা পাশাপাশি লিখবো, কি হয়, মনের ভাব প্রকাশ করে, তখন সেটাকে আমরা কি বলবো, বাক্য বলবো। কি বলবো, সেটাকে আমরা বাক্য বলবো। যেমন দেখো এখানে তো স্কুল লিখলাম, হ্যাঁ এখানে স্কুল লিখলাম, আবার আমি কি বলছি দেখো, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এখানে দেখো এই যে আই, আই হচ্ছে একটা ওয়ার্ড, গো হচ্ছে একটা ওয়ার্ড, টু হচ্ছে একটা ওয়ার্ড, স্কুল হচ্ছে একটা ওয়ার্ড। 4টা ওয়ার্ড পাশাপাশি বসে এটা মনের ভাব প্রকাশ করছে, সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমাকে ইংলিশে যখন আমরা স্পোকেন ইংলিশ করবো, আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স তৈরি করে সেটাকে বলতে হবে। তোমাদেরকে কথা বলবে, ধরো তুমি এখন সকালে স্কুলে যাবে, মাকে বলবে যে মা আমি স্কুলে যাচ্ছি, বাংলাতে বলো। দেখো ইংলিশে কি বলবে, যে মাদার আই এম গোয়িং টু স্কুল, যে আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? এই যে একটা শব্দ, দুটো শব্দ, তিনটা শব্দ, 4টা শব্দ, 5টা শব্দ, এই 5টা শব্দের তুমি ব্যবহার করলে, তারপর কি বললে, যে আই এম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি, ঠিক আছে? বড় তুমি স্কুলে যাওয়ার সময় মা কি বলবে, যে মাদার আই এম গোয়িং টু স্কুল। আর বাংলাতে কিন্তু বলবে না, ইংলিশে বলবে, ঠিক আছে? স্কুল থেকে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফিরে কি বলবে, বাড়িতে ধরো যখন তুমি স্কুলে প্রথম ঢুকবে, স্যার যদি ঢুকে যায়, তোমার তুমি পারমিশন নেবে তো, কি বলবে, যে স্যার আমি ভিতরে আসতে পারি? আর যখন তুমি পারমিশন নিয়ে স্যারকে বলবে, মে আই কামিং, মে আই কামিং স্যার, কি বলবে, আমি ভিতরে আসতে পারি, এটা বলবে, তাই তো? বাড়ি ফিরে কি বলবে মাকে, যে মা আমি বাড়ি ফিরে এসেছি, সেটা কি বলবে, যে আই হ্যাভ রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে এসেছি, আই হ্যাভ রিটার্ন হোম,
এরকম ছোট ছোট জিনিস তোমাকে বলতে হবে বলুন, ঠিক আছে? আই রিটার্ন হোম, বুঝেছ? আর এই যে সেন্টেন্সগুলো আমি তৈরি করছি, এটা কিভাবে তৈরি করছি? শব্দের সাহায্যে। এই যে কতগুলো শব্দ পাশাপাশি বসছে একটা মনের ভাব প্রকাশ করছে, সেটা সেন্টেন্স। তাহলে আমরা যখন স্পোকেন ইংলিশ শিখবো বা ইংলিশে কথা বলবো, তখন আমরা সেন্টেন্স তৈরি করবো। আর এই সেন্টেন্স তৈরি করার আগে আমাদেরকে কি করতে হবে? আগে জানতে হবে ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, এই বেসিক জিনিস শিখতে হবে। এই বেসিক জিনিস শেখার পরে তোমরা ছোট ছোট বাক্য তৈরি করতে শিখবে, তারপর বড় বড় বাক্য তৈরি করতে শিখবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমরা লেটার থেকে শুরু করবো, ঠিক আছে? কোন ভাষা থেকে শুরু করবো? লেটার থেকে। আচ্ছা, তুমি